হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা এতক্ষণ বুঝতেই পেরে গেছেন যে 2025-এ পড়া আমার সেরা লেখাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আমি আজকে আপনাদের সামনে যে বইগুলো তুলে ধরব তার প্রতিটা রিভিউই আমার চ্যানেলে রয়েছে। তাই আমি শুধু বইগুলোর নাম বলবো, বইগুলোর প্রকাশনী এবং দাম বলবো, তার সাথে বইটা কী নিয়ে লেখা তার একটু ঝলক আপনাদের সামনে বলেও দেব এবং তুলেও ধরবো, যাতে আপনাদের আইডিয়া হয়ে যেতে পারে বইটা কি রিলেটেড। আর কোনো বই নিয়ে আপনার যদি আগ্রহ জন্মায় তাহলে আমি অনুরোধ করব সেই বইয়ের ডিটেল রিভিউ একবার চেক আউট করে নিতে। এখানে আরও একটি বিষয় বলে নিই যে আমি যদি 1 নম্বরে কোনো বই দেখাই তার মানে এটা নয় যে সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, বা সবার শেষে যে বইটা দেখাবো সেটা আগের তুলনায় একটু খারাপ লেগেছে, তা নয়। প্রতিটা বই আমার বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে এই বইগুলো আমার দর্শক বন্ধুদের অতি অবশ্যই পড়া উচিত। সেই হিসেবেই বইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম বই হচ্ছে প্রীতম বসুর লেখা বিদ্বান বনাম বিদুষী। মুদ্রিত মূল্য 500 টাকা এবং প্রকাশনা ওনার সেলফ পাবলিশিং। এই বইটি বায়োপাইরেসির উপরে লেখা একটি দুর্দান্ত থ্রিলার বই। আর প্রীতম বাবুর লেখা যারা পড়েছেন তারা জানেন উনি কতটা ভালো লেখেন এবং এই বইতেও তার ব্যতিক্রম হয়নি। আপনারা যারা এখনও পড়েননি তাদেরকে অতি অবশ্যই বলবো এই বইটিকে কিন্তু অবশ্যই রিড লিস্টে রাখুন। নেক্সট বই হচ্ছে উজ্জ্বল ঘোষের লেখা ত্রিলিকা 13টি আশ্চর্য কাহিনী। মুদ্রিত মূল্য 350 টাকা এবং বইটির প্রকাশনা করেছে কল্পবিশ্ব। হারহিম আতঙ্ক, রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার, বিকল্প ইতিহাস বা রোমাঞ্চকর কল্পবিজ্ঞান, এই সংকলন গোত্র বদলেছে প্রতি পদক্ষেপেই এক কাহিনী থেকে পরের কাহিনীতে। এই বছরে আমার পড়া ওয়ান অফ দি বেস্ট সংকলন। নেক্সট বই হচ্ছে দীপ মাহান্তির লেখা ত্রিশঙ্কু রহস্য এবং সোমদা। মুদ্রিত মূল্য 425 টাকা এবং বইটি প্রকাশিত হয়েছে প্ল্যাটফর্ম প্রকাশনা থেকে। এই কাহিনীর লেখা স্টাইল গতানুগতিক গোয়েন্দা গল্পের লেখনীর মতোই, অর্থাৎ গোয়েন্দার সহকারী যার নাম হচ্ছে রিক, তার মাধ্যমে সোমদার 3টি কাহিনী বর্ণিত হয়েছে। তবে লেখকের লেখনীর গুণে এই গোয়েন্দা কাহিনীগুলি শুধুমাত্র গোয়েন্দা কাহিনী হয়ে সীমাবদ্ধ থাকেনি, বরং তার থেকেও বেশি কিছুতে পরিণত হয়েছে। আমার পড়া ওয়ান অফ দি বেস্ট রিডস। নেক্সট বই হচ্ছে তমগ্ন নস্করের লেখা দধিচি। মুদ্রিত মূল্য 200, প্রকাশনা অরণ্যমন। এই বইটি দেও সিরিজের 3য় বই। এই বইতে শ্রীশচন্দ্র ন্যায়বান তার নাতিদের নিয়ে এসেছেন বনকোতলপুরের ভট্টাচার্য বাড়িতে। শ্রীশচন্দ্র ন্যায়বান এবার এক ভয়ঙ্করের মুখোমুখি এবং তার সমাধান খুঁজতে গিয়েই খুঁজে পেয়েছেন মানব মনের গুপ্তধনের। বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছিল এবং শেষে এসে একটা দারুণ অনুভূতি হয়েছিল। নেক্সট বই হচ্ছে শুভব্রত বসুর লেখা হাতে পাজি। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা এবং বইটি বৃত্তি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কবি জয়দেব গোস্বামীর লেখা 800 বছর আগের একটি চিঠির খবর পাওয়া গেল 200 বছর আগে প্রকাশিত জয়দেব চরিত মঞ্জুরি নামে কবির একটি জীবনীতে, এবং তারপরেই ঘটতে শুরু হলো একের পর এক রুদ্ধশ্বাস ঘটনা। 4টি সময়কালে ছড়িয়ে থাকা এই রুদ্ধশ্বাস থ্রিলার, যার পরতে পরতে ছড়িয়ে আছেন জয়দেব, তার রচিত গীত গোবিন্দম, সংস্কৃত কাব্যের ছন্দ, প্রাচীন মল্লভূমের ইতিহাস, মুদ্রণের উষালগ্নের কাহিনী এবং একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমার পড়া ওয়ান অফ দি বেস্ট রিডস। নেক্সট বই হচ্ছে সৌরভ আঢ্যর লেখা 10 চক্রে ভগবান ও ভূত। বইটির মুদ্রিত মূল্য 249 টাকা। বইটি প্রকাশিত হয়েছে রিডার্স এক্সপ্রেস থেকে। এই বইতে সৌরভ বাবুর লেখা 10টি ভিন্নধর্মী কাহিনী রয়েছে, যার কোনোটির বিষয় অলৌকিক, তো কোনোটির বিষয় মানসিক, আবার কোনোটির বিষয় সামাজিক। এই কাহিনীগুলির বেশিরভাগ পড়েই আমার খুবই ভালো লেগেছিল, সেই কারণেই এই বইটি আমার আপনাদেরকে সাজেস্ট করা। নেক্সট বই হচ্ছে সৃজিত সরকারের লেখা অলিক নক্ষত্রের গাথা। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা এবং আমার কাছে যে বইটি রয়েছে তা পলান্ন প্রকাশনীর। তবে বর্তমানে এটি বোধহয় অন্য কোনো প্রকাশনী থেকে প্রকাশিত হতে চলেছে। সৃজিত বাবুর লেখা এই বইতে রয়েছে 4টি লাভক্রাফটিয়ান হরর কাহিনী এবং সাধারণ ভৌতিক গল্পগুলির থেকে এই লাভক্রাফটিয়ান ঘরানার ভয়ের গল্পগুলি একদম আলাদা, কারণ এর মধ্যে ভয় আসে অজানা জায়গা থেকে, অজানা এন্টিটি থেকে। আমার পড়া হরর বইগুলির মধ্যে ওয়ান অফ দি বেস্ট রিডস এই বছরের। নেক্সট হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির লেখা একদা আর্যাবর্তে। বইটির মুদ্রিত মূল্য 355 টাকা এবং বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে। চাণক্য সিরিজের বই অর্থাৎ হত্যাশাস্ত্র এবং স্বরশাস্ত্র থেকে যেসব প্রশ্ন আমাদের মনে ক্রমশ জেগে উঠেছে, অবশেষে সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইতে, যার নাম একদা আর্যাবর্তে। চাণক্য সিরিজ যাদের পছন্দ তাদের এই বইটি একদমই মিস করা উচিত হবে না। নেক্সট বই হচ্ছে কৌশিক দাসের লেখা রক্তকরবী মার্ডার্স। বইটির মুদ্রিত মূল্য 399 টাকা এবং প্রকাশিত হয়েছে স্মেল অফ বুকস থেকে।
পরপর দুটো স্বপ্নে নিজের পরিচিত দুইজন মানুষকে নৃশংসভাবে খুন হতে দেখে 14 বছরের বনমালা নামের মেয়েটি। কিন্তু সমস্যা তৈরি হয় তখন যখন আদতেই সেই মানুষগুলো খুন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, 14 বছরের বাচ্চা মেয়ে বনমালা সেই সব খুনের বিষয় আগে থেকে কি করে জানতে পেরে যাচ্ছে, এবং তার সাথে সাথে কে করছে এই খুন? আমার পড়া বাংলা সাহিত্যের ওয়ান অফ দি বেস্ট সাইকোলজিক্যাল থ্রিলার এই কাহিনী। নেক্সট হচ্ছে অভিষেক ঘোষ রায়ের লেখা জাদুকর অজাতশত্রুর ইন্দ্রজাল। বইটির মুদ্রিত মূল্য 340 টাকা, প্রকাশিত হয়েছে বৃত্তি প্রকাশনা থেকে। এই বইটি আসলে অ্যাডভেঞ্চার ডিটেকটিভ থ্রিলার একটি সংকলন। লেখকের লেখায় বাস্তবধর্মী রহস্য অ্যাডভেঞ্চার কাহিনীগুলি এই জনরার মধ্যে অন্যতম হয়ে থাকবে সাহিত্যগুণের কারণে। নেক্সট বই হচ্ছে সুপর্ণ সরকারের লেখা বাংলার হারিয়ে যাওয়া রূপকথা অজিত ও কুসুম। বইটি মুদ্রিত মূল্য 350 টাকা। বইটি বুকলুক পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আচ্ছা, নীলকমল আর লালকমলের গল্পটা যদি অত সোজাসাপটা না হয়, যদি দুই ভাই পুনর্জন্ম নিয়ে মাতৃবিরোধী না হয়ে মায়ের অনুগত সহযোদ্ধা হিসেবে ফিরে আসতো, যদি দুইজনেই রাক্ষস হয়ে যেত, তাহলে কি হতো? রূপকথা মানেই কি শুধু কিংবদন্তি আর কল্পনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো রহস্য? নেক্সট বই হচ্ছে মিথিল ভট্টাচার্যের লেখা আহ্বান। মুদ্রিত মূল্য 399 টাকা এবং বইটি প্রকাশিত হয়েছে বই বন্ধু থেকে। বর্তমান পৃথিবীতে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠে একটি ছোট্ট সিক্রেট গ্রুপ, যেখানে মিলিত হয় পৃথিবীর 9 জন অজানা মানুষ। ভার্চুয়াল জগতের মায়ায় নাকি তার থেকেও বড় কোনো শক্তির রসিকতায় জুড়ে গিয়েছিল এই 9 জন মানুষের জীবন। মিথিল ভট্টাচার্যের লেখা এটাই আমার প্রথম পড়া, এবং সত্যি বলছি, ওনার সহজ সরল লেখনীর কারণে এই বইটি পড়তে আমার খুবই ভালো লেগেছে। নেক্সট বই হচ্ছে কৌশিক সামন্তর লেখা নভেম্বর রেইন। মুদ্রিত মূল্য 225 টাকা এবং বইটি প্রকাশিত হয়েছে অরণ্যমন থেকে। এই বছরের আলোড়ন সৃষ্টি করা এই উপন্যাসটি অতি অবশ্যই আমার লিস্টে রয়েছে। নেক্সট বই হচ্ছে অভিক সরকারের লেখা 5টি রহস্য উপন্যাস। বইটির মুদ্রিত মূল্য 340 টাকা এবং প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। প্রফেসর চিন্তাহরণ মুখার্জি প্রথাগত কোনো গোয়েন্দা নন, তিনি আসলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের একজন প্রফেসর। প্রফেসর মুখার্জির পড়াশোনা অগাধ, মস্তিষ্কটি ক্ষুরোধার এবং যুক্তিজাল অভ্রান্ত। এহেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষের 5টি রুদ্ধশ্বাস কাহিনীর সংকলন এই বইটি। নেক্সট বই হচ্ছে চারবাক দীপ্তর লেখা লুবলুর পৃথিবী। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা এবং বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে। গ্রাফিক নভেল হলেও এই কাহিনীটি এমনভাবে লেখা যেখানে ছোটরা তো বটেই, এমনকি বড়রাও খুব সুন্দরভাবে এই কাহিনীকে উপলব্ধ করতে পারবে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। নেক্সট হচ্ছে কল্পবিশ্ব থেকে প্রকাশিত হওয়া আরেকটি গ্রাফিক নভেল বুদ্ধগ্রাম। বইটির মুদ্রিত মূল্য 400 টাকা এবং এর প্রকাশনা কল্পবিশ্বই। আর তার সাথে সাথে আরও একটা গ্রাফিক নভেলের নাম বলছি, সেটা হচ্ছে শতপ্রেতের মিছিলের রাত। এটিও প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব থেকে এবং এর মুদ্রিত মূল্য 400 টাকা। এবং বেসিক্যালি এই দুটি বই বিদেশের অ্যাকচুয়ালি কাহিনী, যা কল্পবিশ্ব থেকে অনুবাদিত হয়েছে। এই বছরে গ্রাফিক নোভেলগুলির মধ্যে পড়া অন্যতম সেরা এই দুটি কাহিনী। নেক্সট গ্রাফিক নোভেল একটা সিরিজ, সেটা হচ্ছে রাবণায়ন। এর প্রথম খণ্ড মুদ্রিত মূল্য 300 টাকা এবং প্রকাশিত হয়েছে রিডার্স এক্সপ্রেস থেকে, এবং এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে রিডার্স এক্সপ্রেস থেকে এবং এর মুদ্রিত মূল্য 250 টাকা। এখনও অবধি এই সিরিজের 3টি পার্ট বেরিয়েছে। রামায়ণের রাবণ চরিত্রকে নিয়ে বেশ অন্যরকম একটা টেক রেখেছে এই কাহিনী। নেক্সট গ্রাফিক নভেল সিরিজ হচ্ছে অন্তরীপ থেকে প্রকাশিত হওয়া মৃত্যুভূমি, যার প্রথম পার্টের মুদ্রিত মূল্য 350 টাকা এবং যেটা দ্বিতীয় পার্ট বেরিয়েছে তার মুদ্রিত মূল্য 200 টাকা। এই সিরিজটিতে এখনও অবধি টোটাল 4টি বই বেরিয়ে গিয়েছে এবং এই বইমেলার আগেই এর 5ম খণ্ড বেরিয়ে যাবে। আমার যেহেতু প্রথম 2টি পার্ট পড়া হয়েছে এবং 2টি পার্ট পড়েই আমার বেশ ভালো লেগেছে, কারণ এই সিরিজটি গল্পের দিক থেকে এবং আকার দিক থেকে বাংলা গ্রাফিক নোভেলকে বেশ একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বলে আমার মনে হয়েছে। তাই আমার মনে হয়েছে যে কোনো সাহিত্যপ্রেমীরই এই মৃত্যুভূমি সিরিজটা একবার ট্রাই করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যে বইগুলি দেখালাম তার মধ্যে থেকে আপনাদের কোন কোনটি পড়া হয়েছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের পড়া বেস্ট লিস্টগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যাতে ভবিষ্যতে আমি সেখান থেকে এনরিচড হতে পারি, তার সাথে অন্যান্য পাঠক বন্ধুরাও এনরিচড হতে পারে। তো শেষ করতে চলেছি এই বছরের শেষ ভিডিও। দেখা হবে আগামী বছরে। সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এবং তার সাথে সাথে অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলি, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করার, কমেন্ট করার এবং শেয়ার করার এবং হাইপ করারও অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার।